মশার রক্ত কাপড়ে লাগলে সেটা নামাজ তাতে নামাজ হবে কিনা? আপন মামার শালীকে কি বিয়ে করা যাবে? মৃত ব্যক্তির শরীরে যার চোখের পানি পড়বে সে নাকি সে মৃতকে কখনো স্বপ্ন দেখবে না। এটা কি সত্য? হলো জ্বালানি কবুতর খাওয়া কি যায়? অনেকে বলে এগুলো খাওয়া যায় না, ক্ষতি হয়। হলো স্বামী স্ত্রী রাগ করে ৩ মাস আলাদা থাকলে কি তালাক হয়ে যায়? ও বিধবা ভাবিকে বিয়ে করা যাবে কিনা? আজানের সময় কুকুর কাঁদলে কি কোনো ধরনের বিপদের ইঙ্গিত বহন করে? মাকে প্রায় দেখি আজানের আগে বাড়ির আশপাশে কোনো কুকুর থাকতে দেন না। আপন মামার শালীকে কি বিয়ে করা যাবে? আপন মামার শালীকে বিয়ে করা এটা মৌলিকভাবে জায়েজ আছে, কারণ আপন মামার শালী তিনি মাহরাম নন। অর্থাৎ মামির বোনকে বিয়ে করা মৌলিকভাবে জায়েজ আছে ভাগনার জন্য। এটি নাজায়েজ নয়, কারণ তিনি তার রক্ত সম্পর্কে এমন কেউ নন যিনি মাহরাম। মৃত ব্যক্তির শরীরে যার চোখের পানি পড়বে সে নাকি সে মৃতকে কখনো স্বপ্ন দেখবে না। এটা কি সত্য? এটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও নেই। একেবারেই ভিত্তিহীন এবং অমূলক কথা। পরের প্রশ্ন হলো জ্বালানি কবুতর খাওয়া কি যায়? অনেকে বলে এগুলো খাওয়া যায় না, ক্ষতি হয়। জ্বালানি কবুতর অন্য 10টি কবুতরের মতোই। অন্য 10টি কবুতর যেরকম খাওয়া হালাল, এটাও খাওয়া হালাল। অন্য 10টি কবুতর খেলে যা হয় এটা তো তাই হবে। অর্থাৎ এই কবুতরগুলো খেলে কোনো ক্ষতি হবে এরকমটি মনে করাটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস। এটি কোনো সঠিক বিশ্বাস নয়, ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বাস নয়। এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী রাগ করে ৩ মাস আলাদা থাকলে কি তালাক হয়ে যায়? উত্তর হলো না। স্বামী স্ত্রী রাগারাগি করে ৩ মাস নয়, বরং ৩ বছরও যদি পৃথক থাকেন বা আরও কম বা বেশি সময় যদি পৃথক থাকেন, তাতেও তাদের সাথে তাদের পরস্পরের সাথে তালাক হয় না। তবে আ যদি স্বামী স্ত্রীর কাছে না যাওয়ার কসম করে, স্বামী যদি কসম করে যে তোমার সাথে আর আমি মেলামেশা করব না, তোমার কাছে আমি যাব না, এবং এভাবে যদি ৪ মাস অতিক্রম হয়ে যায়, তাহলে এটা তালাকে বায়েন পতিত করে। যার কারণে পরবর্তীতে আবার নতুন করে আগদ করলে তারা উভয়ে স্বামী স্ত্রীর সাথে বসবাস করতে পারে, আর নাহলে বিচ্ছেদ হয়ে যায় তাদের মধ্যে। এটা হলো তোমার সাথে আমি মিলিত হব না, এবং যদি সাক্ষাৎ না করার যদি শপথ করে এবং ৪ মাস যদি অতিক্রম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। আর সাধারণ অবস্থাতে ৩ মাস বা আরও কম বা বেশি সময় রাগারাগি করে কথা না বললেও তালাক হয়ে যাবে না। তারপরে প্রশ্ন হলো বিধবা ভাবিকে বিয়ে করা যাবে কিনা? অবশ্যই কোনো ভাবি যদি বিধবা হয়ে থাকেন, অর্থাৎ ভাই মারা গেলে তার স্ত্রীকে আপনি যদি বিবাহ করতে চান, তাহলে সেক্ষেত্রে বিবাহ করতে পারবেন তার ইদ্যত শেষ হওয়ার পর। ৪ মাস ১০ দিন অতিক্রম হওয়ার পর ভাবিকে বিবাহ করা দেবরের জন্য জায়েজ, এবং এটা যদি তার প্রতি সহযোগিতার মানসিকতা থেকে হয়, ভাইয়ের সন্তানদের প্রতি আন্তরিকতা এবং তাদের অভিভাবকত্বের মানসিকতা থেকে হয়, তাহলে কিন্তু সেটা বরং আরও প্রশংসনীয় হবে, আরও ভালো হবে। বিধায় বিধবা ভাবিকে বিয়ে করা মৌলিকভাবে জায়েজ, তবে যেটি বলেছি যে ইদ্যত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে প্রশ্ন হলো ইঁদুরের বাচ্চা জায়নামাজে পায়খানা করেছে, যা একদম শুকনো, ঝাড়া দেওয়াতেই পরিষ্কার হয়ে যায়, এক্ষেত্রে কি জায়নামাজ ধোয়ার প্রয়োজন আছে? উত্তর হলো যে যদিও শুকনো হয়ে গেলে সেটা ঝাড়া দিয়ে যদি পড়ে যায় এবং দূর হয়ে যায় এবং নাপাকির তেমন কোনো আলামত না থাকে, তাতে জায়নামাজ পাক হয়ে যাবে। তারপরেও ধুয়ে ফেললে ভালো, কারণ সেটা কিছুটা পরিচ্ছন্নতার জন্য অধিকতর উপযোগী। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, বিধায় ধুয়ে নেওয়া ভালো। কিন্তু শুকনো যদি হয় এবং সেটা যদি ঝাড়া দিলে চলে যায়, কোনো আলামত না থাকে, তাতে সেই জায়নামাজ নাপাক থাকে না, বা সেটি ধুয়ে পবিত্র করাটা আবশ্যক হয় না। তবে উত্তম হয় ধুয়ে যদি পরিষ্কার করেন এবং পরিচ্ছন্নতার জন্য অধিকতর উপযোগী। মশার রক্ত কাপড়ে লাগলে সেটা তাতে নামাজ হবে কিনা? মশার রক্ত কাপড় লাগলে নামাজে কোনো অসুবিধা হবে না, কারণ মশার রক্ত এক তো পরিমাণে অনেক কম থাকে, দ্বিতীয়ত প্রবাহমান রক্ত থাকেও না। তার শরীর থেকে তাকে মারার পর যে রক্ত লেগেছে শরীরে বা কাপড়ের কারণে, সে কাপড় বা শরীর কোনোটাই নাপাক হবে না। নামাজ জায়গা লাগলে সেই নামাজের জায়গায় নামাজ পড়লে নামাজও হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো ৪০ দিন তাকবীরউল্লাহর সাথে সালাত আদায় করলে নাকি মুনাফিকি থেকে চিরতরে মুক্ত হওয়া যায়, কথাটা কি বিশুদ্ধ? ৪০ দিনে জামাতের সাথে ৪০ দিন যদি কেউ তাকবীরউল্লাহর সাথে জামাতের সাথে সালাত আদায় করেন, তাহলে মুনাফিকি থেকে মুক্ত থাকার ব্যাপারে একটি হাদিস পাওয়া যায় তিরমিজিতে, যেটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আরবাঈনা ইয়াওমান মাআল জামাআহ, যে ব্যক্তি মান সাল্লা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ৪০ দিন জামাতের সাথে নামাজ পড়বে, ইউদরিকুত তাকবীরাতুল উলা, প্রত্যেক নামাজে তিনি তাকবীর উলা একেবারে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন শুরুতে, তখন থেকে তিনি শামিল থাকেন, তাহলে কুতিবাত লাহু বারাআতান, তার জন্য ২টি পরওয়ানা লেখা হয় আল্লাহর তরফ থেকে, বারাআতুম মিনান নার, বারাআতুম মিনান নিফাক। একটা হলো জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা, একটা হলো মুনাফিকি থেকে মুক্তির পরওয়ানা। হাদিসের এই বর্ণনাটিকে
অনেক মুহাদ্দিসরা দঈফ বলেছেন, অনেকে এটাকে গ্রহণযোগ্য বা হাসান বলেছেন। যেহেতু আমল জাতীয় বিষয় এবং এ সম্পর্কে আরও যেসব বর্ণনা আছে সবগুলো মিলিয়ে এটাকে আমলযোগ্য বলা যায়। এবং 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়ার যে চেষ্টা, সে চেষ্টা প্রশংসনীয় চেষ্টা বলা যায়। এরপরে প্রশ্ন হলো, আজানের সময় কুকুর কাঁদলে কি কোনো ধরনের বিপদের ইঙ্গিত বহন করে? মাকে প্রায় দেখি আজানের আগে বাড়ির আশপাশে কোনো কুকুর থাকতে দেন না। আজানের আগে বা আজানের সময় কুকুর কান্নাকাটি করলে বা চিৎকার চেঁচামেচি করলে সেটি কোনো খারাপ লক্ষণ নয়, বা আপনার অন্তত সেটা দেখে কুকুর তাড়িয়ে দেওয়ার জন্য বিশেষ কোনো কসরত করার আলাদা করে প্রয়োজন নেই। তবে এটা ঠিক যে আজান শুনলে শয়তান পলায়ন করে। আর আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি যে শয়তান কুকুরের আকৃতি অনেক সময় ধারণ করে। এখন কোনো শয়তান কুকুরের আকৃতি ধারণ করে আছে এমনটিও হতে পারে। আবার কুকুরের উপর শয়তান ভর করতে পারে। সব মিলিয়ে আজান শোনার পর বিচলিত হওয়া, বিশেষ করে আপনার সহ্য করতে না পারা, এটা শয়তানের আ ব্যাপারে শরীয়তে বলা হয়েছে বা হাদিসে বর্ণিত হয়েছে। এজন্য আপনার এই টাইপের ইস্যু যদি আসে তাহলে সেক্ষেত্রে আ শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। শয়তান যেন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। আর কুকুরের কান্নাকাটির আরেকটা আপনার সায়েন্টিফিক ইস্যু আছে, সেটা হলো যে আ কুকুর সাধারণত আ খুব অল্প শব্দ অনেক জোরে শুনতে পায়। যখন মাইকে আজান হয় বা মাইকে কোনো শব্দ হয় তখন আসলে কুকুর সেটা আমরা যতটা শুনতে পারি তার চেয়ে অনেক বিকট আওয়াজে শুনতে পায়। তখন তার মধ্যে ছটপটে ভাব আ দেখা দেওয়ার কারণ থাকতে পারে, সেটাও হতে পারে। তো সব মিলিয়ে খোলাসা কথা হলো যে আজানের আগে কুকুর কান্নাকাটি করলে এটা কোনো বিপদের ইঙ্গিত বহন করে না। অতএব এটাকে বিপদের ইঙ্গিত বহন করা বিশ্বাস আ রাখা সঠিক নয়।